আমার শাড়ি পরা কমপ্লিট। এবার গলায় হার পরতে হবে। দিদি তোমার চোখের তলায় ডার্ক সার্কেল পড়ে গেছে। হ্যালো, হাই বন্ধুরা, শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা তোমাদের। তো নববর্ষ উপলক্ষে আজকে আমি একটা গেট রেডি তোমাদেরকে দিতে চলেছি অনেক দিন পর। তো অনেক দিন পর তোমরা অনেকে একটু রিকোয়েস্ট করেছিলে, তার জন্য আমি একটা নববর্ষ উপলক্ষে গেট রেডি দিচ্ছি। তো নববর্ষ উপলক্ষে রেড কালারের শাড়িটা কেমন লাগবে বলো? চলো রেডি হয়ে নিই। চলো আমার শাড়ি পরা কমপ্লিট। সো বলো শাড়ি পরাটা কেমন হয়েছে? 8 পৌড়ে করে শাড়ি পরেছি, কারণ আজকে হচ্ছে নববর্ষ, তার জন্য ভাবলাম আমি 8 পৌড়ে করে শাড়ি পরে এটা ভালো মানাবে। অ্যাকচুয়ালি এই দিনে এইসব ট্র্যাডিশনালগুলোই ভালো মানায়। সো চলো এবার ফেসের ওপর কিছু অ্যাপ্লাই করা যাক। ফার্স্টেতে আমি একটা ময়শ্চারাইজার লাগিয়েছিলাম, তো এবার আমি ইউজ করব স্টপ ক্রিম। লিংক আমি দিয়েই দিয়েছি, ট্যাগ করা আছে। তো চলো এটা আমি অ্যাপ্লাই করছি এবার ফেসে। ফার্স্ট অফ অল মুখে একটা ময়শ্চারাইজার মেখে নেবে, ওকে? সো চলো এটা অ্যাপ্লাই করি। জাস্ট আমি এইটুকুনি নিলাম, জাস্ট এইটুকুনি। এটার সাথে মিশিয়ে নিচ্ছি একটু ফাউন্ডেশন, জাস্ট অল্প করে একটু ফাউন্ডেশন নিয়ে নিয়েছি। চলো এটা অ্যাপ্লাই করা যাক। এভাবে দুটোকে মিশিয়ে অ্যাপ্লাই করতে পারো, বা ওটা সিঙ্গেল মুখেও অ্যাপ্লাই করতে পারো, বাট আমার মনে হয় এভাবে মিশিয়ে অ্যাপ্লাই করাটাই বেশি গ্লো করবে স্কিনটা। চলো সো এবার দেখো স্কিনটা গ্লোটা দেখো কতটা চকচক করছে, দেখেছো? স্কিনের গ্লোটা দেখো কতটা চকচক করছে, স্কিনটা কতটা ব্রাইট হয়ে গেছে দেখো। তো চলো এবার এর উপর দিয়ে একটু ফেস পাউডার ইউজ করি। আমি বলেছিলাম আমি অতটা ভালো মেকআপ করতে পারি না, নর্মাল মেকআপ, ব্যাস। হালকা করে একটু ফেস পাউডার অ্যাপ্লাই করে নেবে, এটাকে সেট করে নেবে। সেট করে নিয়েছি আমি। আমার এই শাড়ির সাথে কি ইয়াররিংস পরবো সেটা আমি মানে প্রথম থেকে বুঝতে পারছিলাম না, তো আমার মনে হলো এই ইয়াররিংসটা খুব দারুণ মানাবে, তো এটা পরে নিচ্ছি। এবার গলায় হার পরতে হবে। এইটা যেহেতু গোল কানের, তার সাথে এই হারটা ম্যাচ করবে, বাট তোমরা আবার ভেবো না যে এই হারের সাথে কিন্তু এই কানেরটা একদমই না, এই কানেরটাও আলাদা, এই হারটা আলাদা, এই হারের সাথে কোনো কানের ছিল না। পরে নেওয়া যাক। ধরছি, গলা এটা শুধু পরে ফেলছি আমি, গাছপালা গলার মধ্যে পরে ফেলছি। ও চলো দেখো হয়েছে, কানের আর ইয়াররিংস হয়ে গেল। একটা টিপ লাগবে। শাড়ি পরবো, শাড়ি না পরলে যদি টিপ না পরি তাহলে তো আমার মাথা খারাপ হয়ে যাবে, কারণ এমনিতেই আমি কেন টিপ পরো না, কেন টিপ পরো না, কেন কপাল খালি, অনেক কথা হয়। তো শাড়ির সাথে টিপ ছাড়া কি মানায় বলো? নর্মালি আমি টপ পরে লাইভ করি, টপের সাথে তো টিপ মানায় না, শাড়ির সাথেই মানাবে। হয়েছে। এবার আরেকটা জিনিস লাগবে, লিপস্টিক। রেড কালারের আমি শাড়ি পরেছি, তাই একটা রেড কালারেরই আমি লিপস্টিক পরছি, আর এটা এলিকটিনের একটা লিপস্টিক নর্মাল। আর হ্যাঁ, হাতের চুড়ি, হাতে তো একটা পলা আছে, তো শাখাটা পরবো।
তো বলো এবার আমাকে কেমন লাগছে, নববর্ষের লুক তোমাদের কেমন লাগছে একটু বলো। চুলটাকে একটু ছেড়ে নিচ্ছি। নববর্ষের লুক তোমাদের কেমন লাগলো তো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। একটা আট পৌড়ে করে শাড়ি পরি, আরেক রকম আট পৌড়ে করে পরা যায় যে এটা এইখানটায় পিন আপ না করে এটা এই সাইডটা দিয়ে পিন আপ করেও কিন্তু খুব সুন্দর করে পরা যায়। সো আমি আজকে এইখানটা দিয়ে পিন আপ করেছি, তার কারণ হচ্ছে আমি মানে সবসময়তেই আমি যখন আট পৌড়ে পরি এইটা পিন আপটাকে আমি এই শাড়ির ভেতর দিয়ে পিন আপ করি। তো আমি ভাবলাম যে আজকে নববর্ষের দিনে একটু অন্যরকম করা যায়, তার জন্য আমি এই জায়গাটা দিয়ে পিন আপটা করেছি। এইখানটা একটা কোমর বন্ধনী হলে ব্যাপারটা খুব ভালো মানাতো। তো যাই হোক, এটা এখন নেই, পরে হচ্ছে ওটা। তো বলো আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এবার রান্নাঘরে আমাকে ঢুকতে হবে। আজকে স্পেশাল রান্না হচ্ছে চিকেন। তো চিকেনটা আমি আজকে একটু অন্যরকমভাবে রান্না করব, সেটাও তোমাদের সাথে অবশ্যই করে শেয়ার করব। চলো দেখতে থাকো। এই যে মাংস এনেছে, মুরগির মাংস রান্না করব। আর এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে, রসুন কাটা হয়ে গেছে। আজকে একটু অন্যরকমভাবে মাংস রান্না করব। চলো সেটাই শেয়ার করি একটু তোমাদের সাথে। আজকে যেহেতু আমি অন্যরকমভাবে মাংস রান্না করব বলেছি, তার জন্য মাংসের মধ্যে একটু টক দই আর আদা রসুন পেস্ট করে ভালোভাবে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। কারণ ম্যারিনেট করে এটা আধ ঘন্টা মতন রেখে দেবো। মুরগির মাংস দেখবে একরকমভাবে রান্না খেতে খেতে না অনেক সময় একটু মাঝে মাঝে যদি একটু চেঞ্জ করে একটু অন্যরকমভাবেও যদি রান্না করা হয় সেটাও কিন্তু খুব ভালো লাগে। এদিকে দেখো পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা একটু বেশি লাল হয়ে গিয়েছিল, কারণ কথা বলতে বলতে এদিকে যে পেঁয়াজটা লাল হয়ে গেছে আমি খেয়াল করিনি। তার মধ্যে আমি মশলাটা দিয়ে দিয়েছি বা মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না তেল না ছাড়বে ততক্ষণ কিন্তু আমি এখানে ম্যারিনেট করা মাংসটা দেব না। অলরেডি দেখো কষানো কিন্তু হয়ে গেছে। এবার দেখো ম্যারিনেট করা মাংস দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব, কারণ আজকে এর মধ্যে কোনো আলু দেব না। পারফেক্ট চিকেন কষা যেই রকম হয় সেইভাবেই কিন্তু রেসিপিটা করা হয়েছে। এই দেখো অলরেডি কিন্তু আমার চিকেন কষা রেডি হয়ে গেছে। সো বলো বন্ধুরা কেমন হয়েছে, অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও। সাজিতে গিয়ে আমার খাটের অবস্থাটা দেখো কি করেছি, সব ছড়ানো ছিটানো আছে। দেখো আমাকে সব এখন গুছাতে হবে, মানে আমি শুধু শাড়ি পরতে গিয়ে দেখো সব বার করে ফেলেছি। নববর্ষের দিন বিকাল সন্ধেবেলায় অলরেডি বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ একা, যে একটু ঘুরে আসি। চলো ঘুরে এসে তোমাদের সাথে দেখাচ্ছি আমি কোথায় গিয়েছিলাম, কি কি নিয়েছি। চলো দেখা যাক। তো বন্ধুরা বাইরে থেকে ঘুরে আমি চলে এসেছি, আর প্রচণ্ড গরম। তো এই দেখেন এক ব্যাগ কিছু জিনিস আমি কসমেটিক্স জিনিস কিনেছি, সেগুলো শেয়ার করছি। এগুলো জাস্ট ক্রিম, এগুলো এখন আমি শেয়ার করব না, তার কারণ তোমরা অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছো যে তোমার স্কিনে তুমি কি ইউজ করো। তো তার জন্য আমি ওটা এখন দেখাবো না, কারণ ওটার জন্য আমি আলাদাভাবে ভিডিও দিয়ে দেবো। তুলো নিয়েছি, তুলোটা তো লাগবেই, কারণ স্কিন কেয়ারের সব থেকে মোস্ট জিনিস হচ্ছে তুলোটা লাগবেই, কারণ পরিষ্কার করার জন্য। একটা লিপস্টিকের প্যালেট নিয়েছি, যেটা আমাদের লাগবেই ভিডিও করার জন্য, এগুলো লাগেই আমাদের। তো জিনিস নিয়েছি হচ্ছে এই যে এটা। তোমরা অনেকে আমাকে বলেছো যে দিদি তোমার চোখের তলায় ডার্ক সার্কেল পড়ে গেছে, সেটা আমিও জানি। মানে ফোনে কাজ করি, সবসময় ফোন দেখা হয়, আমি তো ফোনেই কাজ, তাই না? তো তার জন্য তো চোখের তলায় কালি পড়বে, এটা তো স্বাভাবিক বিষয়। তো আমি অনেকের কাছ থেকেই সাজেশন চেয়েছি, অনেকেই অনেক কিছু বলেছে, বাট আমি দোকানে গিয়ে যখন বললাম যে আমাকে চোখের তলায় ভালো মতন ডার্ক সার্কেল পড়ে যাচ্ছে তো কিছু একটা দিতে, তো ওরা অ্যাকচুয়ালি এটা দিল, ওয়ান টাইম ইউজ করতে হয়। তো এটা দিয়ে একবার ইউজ করব, দেখবো কমে কিনা। আর তোমাদের কাছে আবারও বলছি, তোমরা যদি অবশ্য করেই জানো যে এই ডার্ক সার্কেল কী করে যাবে, অবশ্য করেই সেটা বলো, বেটার হবে আমার। কারণ বিচ্ছিরিভাবে ডার্ক সার্কেল পড়ে গেছে, এটা কিভাবে রিমুভ করব মাথায় আসছে না। তো এটা একবার ইউজ করে দেখি কি হয়। সো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো। পয়লা বৈশাখে সারাদিন আমি কি করেছি, সকালবেলায় থেকে শাড়ি পরেছি, শাড়ি পরে তোমাদের একটু গেট রেডি শেয়ার করেছি, তারপরে রান্না বান্না করেছি সেটাও শেয়ার করেছি, আর বাইরে বেরিয়েছিলাম কী কী জিনিস কিনে এনেছি সেটাও শেয়ার করলাম। সো পুরো ভিডিওটা, সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর চলো আবার একটা নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।